চলুন আজকে খাবারগুলো কেমন হয়েছে একটু টেস্ট করি আর আপনাদেরকে বলি। প্রথমে শাক দিয়ে ভাতটা খেয়ে নেব। আর শাকটা এখনকার শাক না কিচ্ছু ভালো না, জানেন তো। শাকটা আমি ভেবেছিলাম জল সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে করব, কিন্তু মনের ভুলে শাকটা ফোড়ন দিয়েই করে ফেলেছি। আর কি করব, শাকটা দিয়ে ভাতটা বেশ খেলাম। তারপরে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়স ভাজা কিন্তু আমার ভীষণ প্রিয়। আগে মা তখন একটু ঢ্যাঁড়স কেটে ভেজে রেখে দিত আমার জন্যে। ওই একটু ঝুড়ো ঝুড়ো ভাত হবে আর ঢ্যাঁড়স ভাজাটা ভাত দিয়ে মেখে বেশ দারুণ লাগে খেতে, তাই না? আর এখন নেব পাবদা মাছ। আলাদা আলাদা মানে অনেক রকম রান্না বান্না হয়েছে, তো একটু আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ভাগে ভাগে ভাতগুলো নিয়ে নিয়ে টেস্ট করে করে খাচ্ছি। এই দেখুন পাবদা মাছের যে সর্ষে এই পোস্ত দিয়ে যে ঝোলটা হয়েছে সেটা দিয়ে খেলাম, বেশ ভালো লাগছে, বেশ দারুণ হয়েছে, অসম্ভব সুন্দর। আর এখন খাবো ইলিশটা দিয়ে। কি বলবো, ইলিশের গন্ধে আর বেগুন দিয়ে, সত্যি আমার বর তো এখন ইলিশ আর বেগুন দিয়ে ও সারা ভাতটা খেলো।